জলে নিজস্ব কোনো রং নেই। দেখো এখানে প্রত্যেকটা বাক্য আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করবো, একটু জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত একটু বুঝে নেব। আর মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেন। দেখো তাহলে জলে নিজস্ব কোনো রং নেই, তাহলে আমরা এখানে ফার্স্ট টাইম এই যে জল এটাকে সাবজেক্ট হিসেবে ধরবো। দেখো কীভাবে প্রত্যেকটা বাক্য, তাহলে এখানে আমরা ওয়াটার লিখব। ওয়াটার ওয়াটার দেখো জলে নেই, জলে নেই, জলে নেই, তাহলে এখানে ওয়াটার হ্যাজ নো, হ্যাজ নো, ওয়াটার হ্যাজ নো কালার। দেখো এই যে হ্যাভ হ্যাজ আমরা ব্যবহার করি কি কোনো আছে অর্থ বা অধিকারে, তাহলে এখানে যেহেতু নেগেটিভ বলেছে তাহলে আমরা এখানে নো ব্যবহার করলাম। ওয়াটার হ্যাজ নো কালার কি নিজস্ব, এই যে নিজস্ব এর জন্য কি ব্যবহার করব অফ ইটস ওন, ও ডব্লিউ এন। ওকে দেখো বাক্যটা কিভাবে আমরা ভাগ করলাম। ফার্স্ট টাইম আমরা কি করবো সাবজেক্ট আনলাম, আর নেই এর জন্য আমরা কি করলাম হ্যাজ নো, হ্যাজ নো কি নেই রং কালার, নিজস্ব অফ ইটস ওন, অফ ইটস ওন। এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম। দেখো এখানে আমরা একটু ভাগ করে নেব। দেখো এবারের সংগ্রাম কিসে মুক্তির সংগ্রাম। দেখো আমরা দেখব দুটো করে শব্দ দেখব, দুটো শব্দের মাঝখানে যদি র দিয়ে যুক্ত থাকে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে এভাবে দেখি যে দুটো শব্দের ক্ষেত্রে আমরা যদি র দেখতে পাই তাহলে এই যে শব্দটা প্রথমের শব্দটা এখানে আসে বা দ্বিতীয় শব্দের কাছে চলে আসে, আর দ্বিতীয় শব্দ প্রথমের কাছে চলে আসে। দেখো এই যে কিভাবে হচ্ছে, দেখো সংগ্রাম দ্য স্ট্রাগল, স্ট্রাগল স্ট্রাগল ব্যবহার করলাম। এবার কি লিখবো অফ দিস টাইম, এই যে রটার জন্য আমরা অফ ব্যবহার করলাম এবারের বা এই সময়ের, এবারের বা এই সময়ের। দ্য স্ট্রাগল অফ দিস টাইম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম ইজ হয় দা, এই যে সংগ্রাম ইজ দা স্ট্রাগল, স্ট্রাগল সংগ্রাম, হয় সংগ্রাম কিসের মুক্তি, এখানে ফর কেন মুক্তির জন্য, তাহলে এখানে আমরা ফর ব্যবহার, এখানে কিন্তু আমরা একটু আগে বলে গেছি যে অফ ব্যবহার করা যাবে অরে, কিন্তু এখানে দেখো মুক্তির জন্য কি উদ্দেশ্যে সেক্ষেত্রে কিন্তু আমরা অফ ব্যবহার করতে পারবো না। ফর বলতে জন্য, ফর কি সংগ্রাম, স্ট্রাগল হলো, এবার কি ফর কিসের জন্য না মুক্তি, ফর লিবারেশন। ওকে লিবারেশন, তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেন। তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি যে তিনি যোগদান করেন, করেন যোগদান হয়ে গেছে, হি জয়েন্ট, জয়েন্ট তাহলে হি জয়েন্ট তিনি যোগদান করেন বা যোগদান করেছেন, পাস্টে হচ্ছে কিসে মুক্তিযুদ্ধে। তাহলে এখানে আমরা লিখতে পারি দা ওয়ার, ওয়ার মানে কি যুদ্ধ, তাহলে দা ওয়ার অফ, এবারে কি দেখো মুক্তি, মুক্তি তাহলে এখানে অফ লিবারেশন। ওকে প্রত্যেক ইংরেজি বাক্যেরই একটি ক্রিয়াপদ আছে, বা ক্রিয়াপদ থাকবে। তাহলে এখানে আমরা প্রত্যেক ইংরেজি বাক্যের, তাহলে এখানে আমরা লিখতে পারি এভরি ইংলিশ সেন্টেন্স, এভরি ইংলিশ সেন্টেন্স, আমরা সেন্টেন্সেস করব না, আমার এস যুক্ত করব না, এস বা ইএস যুক্ত করব না, আমরা কি করব না এভরি ইংলিশ সেন্টেন্স, ইংলিশ সেন্টেন্স, এভরি ইংলিশ সেন্টেন্স, তাহলে প্রত্যেক ইংরেজি বাক্যে, বাক্যে তাহলে এখানে
এটা সিঙ্গুলার হিসেবে ধরছি, তাই এখানে আমরা হ্যাজ বসাতে পারি। কেন? থাকবে বা আছে, হ্যাজ কি আছে বা থাকবে, একটি ক্রিয়াপদ, আ ভার্ব। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে। ওকে, আর দেখো শেষের একটা বাক্য দিয়েছি, অনেক সংগ্রাম এর পরে স্বাধীনতা পেলাম। তাহলে অনেক সংগ্রামের পরে স্বাধীনতা পেলাম। ওকে, আর এই বাক্যটা আমাদেরকে সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ওকে।